কাকে বলে এবং ইমানদারের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করলেন, রাসূল ঈমান কাকে বলে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় এবং তোমার মন্দ কাজ তোমাকে ব্যথিত করে, তাহলেই তুমি ঈমানদার। একজন মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার বাণীটি বলেছেন। অর্থাৎ মানুষ ইমানদার কি ইমানদার নয় এই বিষয়টাকে জাজ করার জন্য, এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য, ইমানদার হওয়ার জন্য সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে তার ভালো কাজ যদি তাকে আনন্দিত করে এবং তার মন্দ কাজ যদি তাকে ব্যথিত করে, তাহলেই সে ইমানদার। কিন্তু আজ আমরা যদি আমাদের নিজেদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করি যে আমাদের ভালো কাজটি আমাদেরকে আনন্দিত করে আর আমাদের মন্দ কাজকে আমাদেরকে ব্যথিত করে, আমরা তো মন্দের সাগরে যখন নিমজ্জিত হই তখন কি এই বিষয়ে আমরা কখনো ফিল করি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূত্রটি বলেছেন যে ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আরো বলেছেন, সাহাবায়ে কেরাম আরো জিজ্ঞাসা করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদ্দিদু ঈমানাকুম। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ঈমানকে আবার সংস্কার করে কিভাবে, ঈমানকে নবায়ন করে কিভাবে? ক্বালু আকসিরু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে এটা ঈমানকে তাজা করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। যে ঈমানের ৭৭টার বেশি শাখা রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করে দেওয়া। এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা এবং ঈমানের আরো অনেকগুলা শাখা রয়েছে। আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে সর্বনিম্ন যে শাখা রয়েছে ঈমানের, সেটি হচ্ছে যে কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এটা ঈমানের অন্যতম একটি শাখা। এজন্য ঈমানদারদের পরিচয় হচ্ছে আল মুসলিম ওয়া আখুল মুসলিম, যে মুসলমান মুসলমানের ভাই, মিল লিসানিহি বিয়াদিহি, অর্থাৎ এক মুসলমান অপর মুসলমান থেকে তার জবান, তার হাত, তার সব ধরনের অনিষ্ট থেকে সে বেঁচে থাকবে। এটাই হচ্ছে একটা ঈমানের দাবি। এই জন্য ঈমানদার হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমার দ্বারা, আমার পরিচয়ের মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে অন্য কেউ যেন কষ্ট না পায়, এই বিষয়টাকে খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের ওপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।